আগের ভিডিওটা ঠিক এখান থেকেই শেষ হয়েছিল আর এই ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই। আমরা এখনও মিও আমরের সামনেই দাঁড়িয়ে আছি। আর অনেকটা হাঁটার পর মিঠাই অনেকটা হেঁটেছে দিদুনের সাথে, কারণ প্রত্যেকের কাছে একটা একটা করে ব্যাগ ছিল আর মা মিঠাইয়ের হাত ধরেছিল। প্রায় 23 নাম্বারে, এর আগের বার আমি বলেছিলাম 22-এ, কিন্তু আমাদের ট্রেনটা দিয়েছিল 23 নাম্বার প্ল্যাটফর্ম থেকে। 9 থেকে 23-এ আসতে মোটামুটি আমাদের অনেকখানি 1 কিলোমিটারের বেশি হাঁটতে হয়েছে। আমরা সকালবেলায় মোটামুটি কিলোমিটার 1 মাইল হেঁটে নিলাম। 9-এ ছিলাম আর 23-এ আসলাম। পুরো মুখ চোখ ঘেমে কি অবস্থা। বাঙালিদের ফ্যামিলির লোকজনকে পেলে যা হয় আর কি, ওই ক্যাচর ম্যাচর, আমাদেরও সেটাই হয়েছিল। এই যে আস্তে আস্তে আমাদের ফ্যামিলি মেম্বাররাও চলে আসছে। সুমি, মেঘা, মুন্না, পেছনে আসছে কাকিমা, পিসিমণি। আর বড় পিসির স্টেশনে আসতে একটু দেরি হয়েছিল, তাই একটু দেরিতে এসেছে পিসিমণি। তো সবাই আমরা এখানে এক জায়গায় হয়ে গিয়েছি। তাই বলো, আমাদের সব ফ্যামিলি চলে এসছে। মা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মিঠাইকে নিয়ে। এ পিসিমণি এখনো আসেনি? না না, বড় পিসিমণি। মেজো পিসিমণি কই? এ মেজো পিসিও এখনো আসেনি? শুধু বড় পিসি। হাই, এখানে বসবা। দারুণ মজা করবে। এটা কার সিট রে? কি জানি, পুরো ট্রেনটাই আমার। বগিটাই আমাদের, বগিটাই আমাদের, জোর আমাদের। আমি সে মাকে বলছিলাম, না ইতুবাসীকে বলছিলাম। ইতু যদি টিকিট করার সময় একবার আমাদের বলতা, যদি তোমরা টিকিট করার সময় আমাদের একবার বলতা, তাহলে এই ভুলটি হতো না। কেউ বলেনি। আমি হচ্ছে মন্দিরের ফোনটা যে এইটাও তো না। আমাদের জার্নি শুরু, আর এখানে মিঠাই তো ফুল মস্তিতে আছে। ওর প্রথমবার কোথাও দূরে কোথাও ওর যাওয়া, বড় হওয়ার পর ওকে নিয়ে প্রথম জার্নি, এটা ওরও প্রথম, আর ওকে নিয়ে এটা আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে। দেখি ট্রেনের মধ্যে। ওর সকাল এখন 8:30 বাজে, ওর সকাল থেকে কিছুই খায়নি। সকালে তো ও ছাতু খাই এক্সাইটমেন্টে, সেটাও খায়নি। আর সব প্রিয়জনগুলোকে একসাথে পেয়েছে, স্পেশালি মিমি আর পিসিমণি, মেজো পিসিমণি, বড় পিসিমণি, সবাই গল্প করছে। পিসিমণি হাই বলো, হাই বলো, হাই হাই বলো বাবাই। ছাতু গুলে দিয়েছে আর মিঠাই বাবাইয়ের সাথে ছাতু খাচ্ছে। মিঠাই কি খাচ্ছ? ছাতু। খেয়ে নাও, গুড বয়। খেয়ে নাও, খেয়ে নাও। আর এদিকে আমাদের ব্রেকফাস্টের জোগাড়যন্ত্র চলছে। পিসিমণি ব্রেড আর কলা নিয়ে এসেছে, সেটাই সবাইকে দিচ্ছে। ওই দিকে আছে মারা। কি আছে এখানে? না হবে না, নিরামিষ। এখন থাকে দেন। মানে আমরা ট্রেনে ফ্যামিলি সবাই মিলে এত মজা করছি যে কোন ভিডিওটা ছেড়ে কোনটা ক্যাপচার করব বুঝতে পারছি না। প্রত্যেকটা মুহূর্তে খুব সুন্দর, সবারই সঙ্গে সুন্দর মুহূর্ত কাটছে। আর হাওড়া থেকে ছাড়ার পর খড়গপুরে ট্রেনটা দাঁড়াবে। আর খড়গপুরে যেহেতু দিদিভাইয়ের বাড়ি, তাই দিদিভাই মিঠাই আর ওর জন্য কিছু খাবার দিয়ে দেবে, কারণ আজকে ওর সোমবার, ও নিরামিষ খায়, বাইরের খাবার খায় না। তো সেখানে আবার দিদিভাইদের সাথে একটু দেখা হবে। আর মিঠাইয়ের কথা কি আর বলবো, ওর প্রথম জার্নি এত দূরে, ওকে নিয়ে আমাদের প্রথম জার্নি, আর ওরও নিজের এটা প্রথম এত দূর জার্নি। ট্রেনেও ভীষণভাবে মজা করছে, আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করছে। কালকে সারা রাত আমরা দেখলেই ওয়েটিং রুমে ছিলাম, ও সেখানেও খুব ভালোভাবে থেকে গিয়েছে। ও ওখানকার খাবারই খেয়ে নিয়েছে, সেটাই আমরা মানে ভাবছিলাম ও খেতে পারবে কিনা, কিন্তু ও খেয়েও নিয়েছে। আর সকালেও ও ছাতু করে দিয়েছি, এখানে এসে ছাতু গুলে খাইয়ে দিয়েছি, ছাতুও খেয়ে নিয়েছে।
তো চলো তোমরাও আমাদের সাথে আর দেখতে থাকো, মজা করো। তখন প্রায় 10টা 15 মতন বাজছিল আর আমাদের ট্রেনটাও খড়গপুরে ঢুকছে। আর প্ল্যাটফর্মের কাছেই দিদিভাই সঞ্জিতদা আর তিয়া দাঁড়িয়েছিল। মিঠাই তো খুব এক্সাইটেড, আর তিয়া প্রায় স্কুল থেকেই চলে এসেছিল ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর দিদিভাই এত খাবার দিয়েছিল সবার জন্য, সবার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল দুপুরের খাবারটা। হাই, দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ। আর সঞ্জিত দাও ডিউটিতে যাবে। এই যে টিয়া রানী স্কুল থেকে। ও স্কুল ছুটি হয়নি তো, নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদিভাইদের সাথে দেখা করার পর আমাদের ট্রেনও ছেড়ে দিল। আর ট্রেনের মধ্যে সপরিবারে আড্ডা ইয়ার্কি তো লেগেই রয়েছে। আর সব থেকে এই হ্রদ বলবো না বিল বলবো আমি জানি না, অসম্ভব সুন্দর একটা জায়গা। এটা উড়িষ্যার মধ্যে ছিল। এটা কোন জায়গা বা কি আমি কিছুই বলতে পারছি না, কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব খুব সুন্দর হ্রদই এটা। এত বড়, যেহেতু আমরা ছোটোবেলায় যেভাবে ছবি আঁকতাম দুটো পাহাড়ের মাঝখান থেকে নদী বেরিয়ে আসছে, সেরকমই একটা দৃশ্য দেখলাম। মাঝে মাঝে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান থেকে নদীটা বয়ে আসছে। নদী, জল, হ্রদ আমি কিছুই জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমায় জানিও এটা কি। রাতের বেলায় যেহেতু ঘুমাইনি, তাই দুপুর বেলায় সবাই অনেকক্ষণ করে ঘুমিয়ে নিয়েছি। আর এখন খাবো চাল ছোলা ভাজা। বলো এখানে কি চলছে? এখানে একদম খাওয়া দাওয়া চলছে। কাঁচা ছোলা, কাঁচা বাদাম, কাঁচমালা, মশলা তৈরি হবে। কাঁচা বাদাম। আর পিসুমণি এখানে কি কাটছো? আমি এখানে শসা তোড়াচ্ছি। কাটি আর কয়টুকু প্রসাদ। মহাপ্রভুর প্রসাদ, মহাপ্রসাদ। পাইলে তো হবে না। না নিগম না, না না না। আমি লাস্টে নেবো ভাই। নাই খুশি না। ওরে নিয়েছিস? না দিলেই পারতো। একটা শেষ হলো আবার আর একটা শুরু হয়ে গেল। চাল ভাজা মাখা। বাটিতে একটুখানি ছোলা নেওয়ার পর এখন চাল ভাজার আশায় আবার বাটি হাতে বসে আছি। এইটুকুনি পাবো। বাটি হাতে চলে যান, বাকিটা উজ্জ্বল থাক। মিরা এদিকে তাকাও মিমির সঙ্গে। তাকা তাকা তাকা। তাকাবি না, তাকাবি না। ওমা, আমাকে বাবা কি বলছিল না? বলছে এই সিট থেকে এই সিটে লাফ মারতে। এখানে সবাই এতগুলো আমরা ফ্যামিলি মেম্বার, তাও এখানে সবাই নেই। বাবা, ভাই ওপরে, ওইদিকে ভীষণ কাকু আর মিঠাইয়ের পাপা আছে, আর এদিকে আবার করলাম। এই করলাম কি? বড় পিসিমণির কানে হেডফোন দিয়ে। হ্যাঁ ওই, হ্যাঁ দিদি নম্বর 1 খেলবো এবার। খাওয়া হয়ে যাক। হ্যাঁ খাওয়া হয়ে যাক, দিদি নম্বর 1 খেলবো। এই হেডফোন নিয়ে এসছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নি আগে। পিসিমণির নাচটা দেখ। রজনীগন্ধা। ভনিতা কি বলছিস? আবার বল, আবার বল। আপেল। আপেল। বন্ধ আছে গান। ময়ূরকণ্ঠী। আবার বল। ময়ূরকণ্ঠী। সবই মুসুরি। ময়ূরকণ্ঠী। অতবার বললাম না। ওরে বাবা, বলছি আলু কাবলি। আলু কাবলি। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। হ্যাঁ, তারপরে কি বাবা?
বলো ফ্ল্যাট, বলো ফ্ল্যাট। বিরিয়ানি। হয়েছে মাছের ঝোল, ভাতের জল, জুয়েলারি শুরু আছে। আচ্ছা পরেরটা নেক্সট। আইফোন, আইফোন, আইফোন। ওরে শুনতে পাচ্ছে। বাবাই তো ঘুমোচ্ছে, আমাদের খেলা ঢেলা হলো। গুড মর্নিং, এখন বাজে 5:45। মিঠাই সকালবেলায় উঠে গিয়েছে। এইদিকে সবাই এখন গাদাগাদি করে শুয়ে আছে। ওইদিকে আমাদের সিট ছিল, আমরা ওই দিক থেকে এদিকে চলে এসেছি। আর আমি আর মিঠাই শুয়েছিলাম এক সিটে, আর মিঠাই আমাকে বারবার বলছে যে তুমি নেমে যাও, আমি একা একা শোবো। সেই জন্য আমার রাতেরবেলায় ঠিকঠাক ঘুম হয়নি। ও এখন সকালবেলায় চলে এসেছে মিমির কোলে, আর আমি আর ভাই এদিকে বসে আছি। তুমি ব্রাশ করবে কখন মিঠাই? পরে মানে কত পরে বাবা? সকালবেলায় উঠে একটু তাহলে বই খাতাটা নিয়ে আসি না, তুমি ব্রাশ করবে না? চলো। সকালবেলায় চায়ের কাপ হাতে বসে পড়েছি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আর যেই পরিবেশের মধ্যে দিয়ে ট্রেনটা আমাদের নিয়ে যাচ্ছিল সত্যিই অপূর্ব। আমাদের ট্রেন আপাতত 3 ঘন্টা লেটে চলছে, তাই পিসিমণির দোকান এখন বন্ধ আছে আপাতত। কাকিমার ঝোলা খোলার জন্য রেডি ছিল, কিন্তু কারোর পেটে আর জায়গা নেই, সেই জন্য এখন ঝোলা আপাতত বন্ধ হলো। ওই যে কি নাম হচ্ছে? খুব সুন্দর হয়েছে তোমার। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হাততালি হাততালি হাততালি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। লতার একটি মুকুল তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমাদের ট্রেন 2 ঘন্টার মতো লেট ছিল, তাই সবাই মিলে গানের মহড়া বসিয়েছিলাম। আসলে আমরা যতবারই হায়দ্রাবাদে যাই ফ্যামিলির সব লোকজন একসাথেই যাই, আর এত মজা করি, এত হই হুল্লোড় করি। আমাদের ট্রেনের মধ্যে পাশের লোকজন কে কী ভাবলো না ভাবলো সেই সব আমাদের মাথাতেই থাকে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের ফ্যামিলির লোকজন এত মিলেমিশে আমরা সবাই একসাথে মজা করতে করতে যাই, আশেপাশের লোকজনও আমাদের অ্যাপ্রিসিয়েট করে, বলে তোমরা কত ভালো একসাথে সবাই একসাথে যাচ্ছ। এটা শুনে আমাদেরও খুব ভালো লাগে। এদিকে দেখো বড় জেঠু আর জেম্মাও চলে এসেছে স্টেশনে আমাদেরকে নিতে। আর আমাদের ফ্যামিলিতে সম্পর্কটা এরকমই, বড় জেম্মা, কাকিমা, পিসিমণি, মা সবারই সাথে এত বন্ধুপূর্ণ সম্পর্ক আমাদের। প্রত্যেকের সাথে এত সবাই মিলেমিশে থাকি, সেটা দেখে নিশ্চয়ই তোমরাও বুঝতে পারবে ভিডিওতে, আর তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে জেম্মা কেমন দেখো প্রণাম নিতে চাইছে না, সবাইকে জড়িয়ে ধরছে। আর মিঠাই তো নম করার জন্য লাইনে ছিল, মিঠাইও নম করে নিল তার ডক্টর দিদুনকে। জেঠু আর জেম্মা, মিঠাইয়ের হলো ডক্টর দিদুন আর ডক্টর দাদু ভাই।
আর এখানে এতগুলো লাগেজ রয়েছে, দুটো উবের বুক করা হয়েছে, একটাতে যাবে ছেলেরা আর একটাতে যাবে মেয়েরা, এইভাবেই ঠিক করা হয়েছে। আর জেঠুর গাড়িতে যাব আমরা। তো চলো দেখতে থাকো আমি নিগম, সুমি ভিডিওটা। আর মিঠাই আছি। জেঠু তাকাও এদিকে একটু, স্মাইল। জেঠুর সঙ্গে যাচ্ছি, জেম্মা বসবে সামনে, আর সামনের গাড়িগুলোতে একটা গাড়িতে সব মেয়েরা, একটা গাড়িতে পুরো ছেলে। জেম্মাও আসছে। বলে দাও আমাকে ফলো করতে। টাটা। ড্রাইভার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে আমরা পৌঁছে গিয়েছি হায়দ্রাবাদ ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচার রিসার্চ ম্যানেজমেন্ট, যাকে শর্ট ফর্মে নার্ম বলা হয়। আমরা নেক্সট 4 দিন এখানেই থাকবো, এই শ্বেতা সায়েন্টিস্ট গেস্ট হাউসে। আসলে গাড়ির আস্তে আস্তে আমার এত শরীর খারাপ করছিল, এসে আমরা সবাই খেয়ে নিয়েছি প্রথমে, এখনো ঘরেও কেউ যায়নি, এবার সবাই ফ্রেশ হতে যাবো। এই যে বাবাই আমাদেরকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, বলছে তোর ব্লগ কেউ দেখে না, তুই কী ছাতা করিস, এইবার দেখবে। তাই আমরা সবাই এবার ঘরে যাব। এখন চাবি দেবে জেঠু সবাইকে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে, সেই ভিডিওটা করতে পারিনি, এত পেটে ব্যথা করছিল, আমার শরীরটা এত খারাপ লাগছিল। তো এবার যাই ঘরে সবাই। এই হলো আমাদের রুম, এটা এবার জ্বালাই। রুমটা আগে দেখিয়ে দিই অপরিষ্কার হওয়ার আগেই। এখানে একটা টেবিল রয়েছে, এখানে ডাবল খাট, এই একটা ড্রেসিং টেবিল, এখানে একটা চেয়ার, আর এই যে ব্যালকনি, যেটা থেকে সামনের ভিউটা খুব সুন্দর দেখতে পারবো। একদম কাঠফুলের কি ফুল আমি জানি না এটাকে, ওই দা ময়ূর ডাকছে। হ্যাঁ, কি ফুলের বাগান, ময়ূর ডাকছে, দেখো গা, শোনো গা। আর এইদিকে আছে টয়লেট, এইদিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ। এই হলো আমাদের টোটাল ঘরের ভিউ। আর অপোজিটেই কাকুদের ঘর, আমরা আর কাকুরা সামনাসামনি ব্লগ চলছে। হাই হ্যালো বলো, স্টিল হয়ে দাঁড়িয়ে আছো। ঘরটার পেয়ে কেমন লাগছে বল? পারফেক্ট। মুন্নু বল। বলো মা, এবার ওপরে থেকে। এবার নতুন অভিজ্ঞতা, পরে জানাবো কেমন লাগছে। বাহ, দারুণ কথা। ও মিঠাই এসে কিভাবে শুয়েছিলি দেখা, কিভাবে শুয়েছিলি? ও দাদু ভাইদের ঘরে এসে এভাবে শুয়ে আছে। চল 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 বাবা, চল চল। স্নান করতে হবে, চলো। কালকে সারাদিন স্নান করিস। আজ স্নান করবি। শোনো, বাবাই বলছে না, হ্যাঁ হ্যাঁ, স্নান করে নেবে, চলো। স্নান করে ফ্রেশ হয়ে তারপরে। হ্যাঁ হ্যাঁ চলো। এসো। নে, ধরো ধরো ধরো। ও এখন ফোন দেখাটা টোটালি বন্ধ করে দিয়ে ওর গানের প্রতি একটু একটু ন্যাক হয়েছে। আর স্কুলে যেহেতু প্রেয়ার লাইনে জনগণ মনটাও শেখে, ওর কিছু কিছু মনে আছে, সমস্ত উচ্চারণ ওর ক্লিয়ার না, কিন্তু ও বলে, মুখস্থটা পুরোটা বলতে পারে। আর এই এখন বাজে 4:20, মিঠাইকে স্নান করিয়েছি, আমি স্নান করিয়েছি, এখন মিঠাইয়ের বাবা স্নান করতে গেছে। আর ফ্রেশ হয়ে আমরা এই ব্যালকনি দিয়ে শুনছি ময়ূরের ডাক। যদি ময়ূর সামনাসামনি কখনো দেখতে পাই, আর সেই টাইমে যদি ফোন আমার হাতে থাকে, তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো। আসলে এই জায়গাটা এত সুন্দর, ন্যাচারাল একটা জায়গা, মানে গাছপালা দিয়ে চারিদিকটা ঘেরা। ব্যালকনি দিয়ে বাবা আর ভাইকে দেখা যাচ্ছে। এটা মিঠাই দাদু ভাইকে দেখ, আয়। তো স্নান টান করার পর থেকে অনেকক্ষণ থেকে বলছে দাদু ভাইদের ঘরে যাবে, তো দেখি আগে দাদু ভাইয়ের কাছে। ও মা, আমরা সবাই মিলে নিচে হাঁটতে বেরিয়েছি, আর এই যে এর ওপরে আমাদের ঘর, যে কাঠগোলাপের বাগানটা দেখাচ্ছিলাম এইটাই। আর ওই যে এইটা আমাদের ঘর ওপরে। সবাই সুন্দর করে হেঁটে বেড়াচ্ছি, এখন বাজে বিকেল 5টা।
আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আর তোমরা যদি অবশ্যই জানতে চাও যে আমরা কিভাবে আছি হায়দ্রাবাদে বা কোথায় আছি বা কিছু করে, এর আগে তো বললাম যে জেঠু যেহেতু হায়দ্রাবাদে থাকে তাই জেঠু সব অ্যারেঞ্জ করেছে। এর আগেও আমরা দাদা ভাইয়ের বিয়েতে, দাদার ছেলের অন্নপ্রাশনে, এবার জন্মদিন 5 বছরের এসেছি। তো সবই তোমাদের জানাবো। প্লিজ কেমন লাগলো ব্লগটা, আমাদের ফুল ফ্যামিলি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করো, শেয়ার করো প্লিজ। গুড বাই।